এইদিকে তাকাবেন স্যার একটু। এইদিকে আছে হুমায়ুন কবিরের সাপোর্টার। হ্যাঁ, আপনি কি করছেন? আম ছাড়াচ্ছি। আজকে কি আম মাখা হবে? ইয়েস। হ্যালো গাইস, আজকে 9ই মে 2026। আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাপি বার্থডে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই উপলক্ষে চলে এসেছি আমরা একটি ইন্টারেস্টিং ব্লগে। চলে এসেছি এই স্বাস্থ্য ভবন। অলরেডি আমাদের মোদিজি মুন্না ভাই হাতে একটা লম্বা লগা নিয়ে বসে আছে এবং বাকি মেম্বাররাও এখানে মোটামুটি বসে আছে। আজকে তো শপথ গ্রহণ, আপনি কতটা এক্সাইটেড? কোনো এক্সাইটেড? এইদিকে আছে তৃণমূলের সাপোর্টার, এদিকে আছে মোদিজি সাপোর্টার। আপনি কতটা এক্সাইটেড? আমি এক্সাইটেড না, ওই ভিউ কামানোর জন্য ভিডিও করেছি, পোস্ট করেছি। আর এইদিকে হচ্ছে ভেরি এক্সাইটেড, দাঁড়া বলতে দিন। ভেরি এক্সাইটেড ব্রো। এইদিকে আছে হুমায়ুন কবিরের সাপোর্টার। হ্যাঁ, আপনি কি করছেন? আম ছাড়াচ্ছি। আজকে কি আম মাখা হবে? ইয়েস। ওকে। আর এদিকে আমাদের জেড প্লাস সিকিউরিটি পালাচ্ছে। আর এদিকে মুন্না ভাই হাতে লগা নিয়ে আম পাড়তে গেছে। তো ইতিমধ্যে পৌঁছে গেছে আমাদের হেডকোয়ার্টারে। চলে এসছে কুকুর খাওয়ানোর জন্য বিস্কুট। আর এদিকে আম মাখার প্রক্রিয়া চলছে। আজকে আমাদের ব্লগের কন্টেন্টই হচ্ছে কি করে আমাদের আম মাখাতে হয় দেশি পদ্ধতিতে। যখনই আসবে এখানে শুধু খাওয়া খাওয়া খাওয়া। আম খাবো, লস্যি খাবো, ডালপুরি খাবো, ডিম খেয়ে খাবো। খেয়েছি বডিটা বানিয়ে দেখেছো? দেখো দেখি দাও। খাবো। ও আরেকবার দেখি দাও বাদিকে। তামিলনাড়ুতে খেতে পায় না, এখানে শুধু এসে আমাদের এ বাইসেস বাইসেস। আর লোকের মেরে মেরে খাওয়ার ধান্দা। না দাও, মাঝে মাঝে দেয় তো। দর্শক বন্ধুদের দেখিয়ে দিই আম মাখার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার। প্রথমে দরকার একটি সুন্দর আম, তারপর চাকু, পুরো কচি কচি জিনিসটাই আলাদা। 2 নম্বর দরকার সস্তার জলজিরা 1 টাকা পার পিস। 3 নম্বর আমরা নিয়ে নিয়েছি 1 টাকা দামের সোনিয়ার দোকানের কিসের আচার? শুকনো লঙ্কার আচার। আর এটা হচ্ছে তেঁতুলের আচার। তো ইতিমধ্যে আমাকে তেঁতুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছে, তেঁতুলের আচার দিয়ে আমাদের বাবুরাম। খেয়ে দেখি কেমন খেতে। ইতিমধ্যে চলে এসছে আমাদের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা বাংলায় নুন বলি। এটা দিয়ে সুন্দর করে আমটা মাখা হবে। ইতিমধ্যেই চলে এসছে আমাদের মধ্যে লঙ্কা। দেখো লঙ্কা এখন পার্টি চেঞ্জ করে নিয়েছে। আগে ছিল সবুজ লঙ্কা, এখন পুরো গেরুয়া লঙ্কা। টিএমসি লঙ্কা ছিল, এখন হচ্ছে গেরুয়া লঙ্কা। পার্টি বদল লিয়া সালা। ইতিমধ্যে আমাদের চাকর মিস্টার শঙ্কর চলে এসছে আম ধুয়ে। আমরা যা কাজ বলি আমাদের করে দেয়। এরকম চাকর থাকলে কোনো সমস্যাই নেই। স্যার আম মাখার কাজ কত দূর? আর কতক্ষণ লাগবে স্যার? এখানে আম কাটছে একজন, আর বাকিরা সবাই ওরা পাশে বসে জ্ঞান দিচ্ছে, কোনো কাজের না। সবাই নিজের মতামত বক্তব্য দিচ্ছে, তাই তো? একদম। আপনি কিছু বলুন, আমটা ঠিক করে কাটছে তো? খুব সুন্দর হবে। আপনি? দড়ি কম আমে, আপনি? আমের সিরা কম আছে। আপনি? খেতে ব্যস্ত। আমের বিচি ছোট। এমন ভাব করছেন প্রথমবার জীবনে আম দেখছে। তো আম কাটা মোটামুটি শেষের পথে। অলরেডি আমাদের হুমায়ুন কবিরের সাপোর্টার অলরেডি কেটে ফেলেছে। লাস্ট আমটা যাচ্ছে এটা, তাই তো? তোমরা আমায় আম দাও, আমি তোমাদের বিট লবণ দেবো। মাগাস না। সত্য। এটা কেজি বলছিস তো, আমি থুতু মেরে দেবো, সব খেতে থাকবি ওরা। চিনিস না? প্রথমে চলে গেল আমাদের কি, এটা কাঁচা লঙ্কা না? বিজেপি লঙ্কা। বিজেপি লঙ্কা দেখো, গেরুয়া কালারের। ও তাই তো, ঠিকই বলেছে। অলরেডি জল জিরা, আবার সাদা নুন, কাঁচা লঙ্কা চলে গেছে এবং তারপর যাচ্ছে লঙ্কার আচার। এবার চলে যাচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার চাটনি। টেস্ট নিয়ে দেখি। এই কেজি মারছিস তো? দারুণ দারুণ। একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। করবো স্যার? ও স্যার একটা খেয়ে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। এই হচ্ছে আমাদের কেমন? বাহ, ভালো হলেই ভালো। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে উপলক্ষে আমরা এই আম মাখাটা করলাম। দারুণ দারুণ। ও কেমন? এখনো ফাইনাল টাচটা দেওয়া বাকি। আমাদের ছেলেপেলে যে লেভেলের হাবাতে, ফাইনাল টাচ দেওয়ার আগে হাফ শেষ। খাবারতে রিভিউ নিন একটু করে। কেমন? অসাধারণ। আপনার? সুন্দর মাখানো হয়েছে। আপনি কেমন মাখিয়েছেন? কেমন লাগছে? ভালো। আমার তো বিচিটা খেতে ভালো লাগছে। মুখের রিঅ্যাকশনটা কি হবে? হ্যাঁ, এদিকে আমাদের সমাজসেবী বাবুরাম কুকুরদের আম খাওয়াচ্ছে। আরে শালা খা। খা। আরে মাংস দিয়ে তৈরি আম খা।
আম মাখা তো হয়ে গেল, এবার বেঁচে আছে হচ্ছে আসল আসল জিনিসটা। এবার এটা নিয়ে মারামারিটা বাঁধবে ছেলে পেলেদের মধ্যে। হালকা দিতে হবে এখন আম শেষ এখন দেরি হবে। দেখুন ঝামেলা লেগে গেছে ওই আম মাখার রস খাওয়া নিয়ে। চল এখান থেকে এবার চল তারপরে যুদ্ধের পর লাস্ট পর্যন্ত বাবুরাম এই রসের ভাগটা পেয়েছে। খেয়ে দেখো কেমন লাগে। ও পড়ে গেল ঝরে পড়লো। কি খেতে কেউ গামলা ছাড়ছে না, দুজনের মধ্যে ফাইট। এই ছেলেটা একবার তাকাও আমাদের লাদেন, খুবই তার জন্য আমরা দুঃখিত। এসব দেখছে কিন্তু তার ভাগ্যে আম জুটলো না। কষ্ট করে কিছু লাভ নেই, নেক্সট টাইম আবার হবে। বেটার লাক নেক্সট টাইম, তাই তো? ও অমৃত পান করছে। উফ কেমন খেতে স্যার। আম খাওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এসছে আমাদের ঠান্ডা জল। উফ কি ঠান্ডা। না খাও, আপনি খেয়ে নিন তারপর আপনি খাচ্ছে। আপনি তো আর আম মাখা পেলেন না, জল খেয়ে নিজের আত্মাকে শান্তি করুন। গরমে পেট ঠান্ডা করার জন্য বেস্ট ওআরএস, দেখে নাও বেস্ট ওআরএস খাওয়াতে হয় কেমন ভাবে দেখে নাও। রেডিমেড পদ্ধতিতে কি করে ওয়ারেস খেতে হয় দেখো, খেতে হয় দেখে নাও। দেখি দাও। পরোটা ও এরকম করে মুখটা কুলকুচি করে নাও, কুলকুচি করে নাও। হ্যাঁ এবার ঢুকে ডাইরেক্ট ওয়ারেস। লাদেনের যে কন্টেন্টটা কিরকম হয় বলতো? কিরকম? আচার, চাটনি, জলজিরা, পরোটা, তরকা, এইগুলো কন্ডিশন কিছুই নেই। এই যে মুখে ঢালো আর জল দিয়ে খাও, কিরকম কি হলো এটা? ওই অ্যাজ এ বিজনেসম্যান, বিজনেসের ভিউ বোঝে না। আপনি কি সানস্ক্রিন মাখেন? আমি স্যাভলন সাবান মাগি, তাই তো ফর্সা। আর এই বলছিল আমাকে একটু সানস্ক্রিন ভালোর দিকে বলুন তো, যাতে একটু ফর্সা ফর্সা লাগে। ইতিমধ্যে আমাদের চাকর শঙ্কর ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছে। কত দায়িত্ববান ছেলে। তুই হাসিস না বন্ধু, মা কাছে বলছি হাসিস না। ঝাড় দিতে নিয়ে এসছি ঘর যাচ্ছি। এত সুন্দর ছেলে আমরা খেলাম, তারপরেও কিছু দায়িত্ব করে আমাদের চাকর শঙ্কর পরিষ্কার করে দিচ্ছে। এর বদলে স্যার আপনাকে বিকেলে দুটো চা খাই দেবো, অসুবিধা নেই। আপনি খুশি তো? হ্যাঁ আমাদের আম মাখার ব্লগ কমপ্লিট, সবাই এখন বাড়ি যাবো। আর বিকালে কি কি প্ল্যান হবে সেটা বলে দাও। মাঠে খেলতে আসতে হবে। মাঠে বিকালে খেলা হবে, যে ক্রিকেট খেলার ব্লগও আসবে। আর ফুফা ওয়ার্ল্ড কাপ হয়, ফুফা। ঠিক আছে, মাঠে 4টের সময় দেখা হবে আজকে ক্রিকেট খেলা। সবাই টাটা বাই, সবাই টাটা বাই বলে দাও। টাটা।